সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত অনলাইন ক্লাসে আমরা ভেক্টরের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। তো সেখানে আমরা কতিপয় ভেক্টর রাশির উদাহরণ দেখেছিলাম। তল ভেক্টর দেখেছিলাম আমরা এই হোয়াইট বোর্ড বা মার্কারি বোর্ডের লম্ব বরাবর ক্রিয়া করে। যদি ব্ল্যাকবোর্ড হতো তাহলে লম্ব বরাবর ক্রিয়া করত। আরো আমরা আলোচনা করেছিলাম বল, কেন্দ্রমুখী বল, টর্ক নিয়ে আমরা গত ক্লাসে আমরা ভেক্টরের উদাহরণ আলোচনা করেছিলাম। কৌণিক ভরবেগ ভেক্টরের একটা উদাহরণ। ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগ L = R × P। কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম ঘূর্ণায়মান কোন কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে আমরা L দিয়ে প্রকাশ করি। L = R × P। এখন আমরা ভেক্টর রাশির প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টরস নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশির প্রকাশ। আমরা ভেক্টর রাশিকে মাথার উপর অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা বার চিহ্ন দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি, অথবা নিচে দাগ টেনে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি,
অথবা মোটা হরফে লিখে ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। ভেক্টর রাশির মান আমরা ছোট হরফে লিখে ভেক্টর রাশির মান প্রকাশ করতে পারি, অথবা এর উপর অ্যারো চিহ্ন দিয়ে আমরা মড চিহ্ন দিয়ে আমরা ভেক্টর রাশি প্রকাশ করতে পারি। চিত্র অনুযায়ী ওপি একটি ভেক্টর রাশি, যার দিক আমার এভাবে দাঁড়াইলে ডান দিকে, যাকে এম দিয়ে সূচিত হয়েছে, ওপি ভেক্টর ইকুয়াল টু এম, চিত্র 1। এখন আমরা কতিপয় কয়েকটি ভেক্টর রাশির ডেফিনেশন জানব। স্বাধীন ভেক্টর, ফ্রি ভেক্টর। কোন ভেক্টর রাশির পাদবিন্দু বা আদিবিন্দু যদি ইচ্ছামতো ঠিক করা হয় তাহলে তাকে স্বাধীন ভেক্টর বলে। স্বাধীন ভেক্টর কোন ভেক্টর রাশির পাদবিন্দু বা আদিবিন্দু যদি ইচ্ছামতো ঠিক করা হয় তাহলে তাকে স্বাধীন ভেক্টর বলে। চিত্র 1 অনুযায়ী এল এম একটি ভেক্টর, যাকে এ দিয়ে সূচিত হয়েছে, এবং আদিবিন্দু এল ইচ্ছামতো ঠিক করে রাখা হয়েছে। কোন ভেক্টর রাশির পাদবিন্দু বা আদিবিন্দু যদি ইচ্ছামতো ঠিক করা না হয়, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে ঠিক করে রাখা হয় তাহলে তাকে সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর কোন ভেক্টর রাশির পাদবিন্দু বা আদিবিন্দু যদি ইচ্ছামতো ঠিক করা না হয়, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুতে ঠিক করে রাখা হয়, তাহলে তাকে সীমাবদ্ধ
ভেক্টর বলে। চিত্র 2 অনুযায়ী আমার ডান দিক OX x অক্ষ OX এবং উপর দিকে y অক্ষ y, মূলবিন্দু ও OP একটি ভেক্টর যাকে r দিয়ে সূচিত হয়েছে। তাহলে মূলবিন্দুতে আদি বিন্দু ঠিক করা হয়েছে r ভেক্টরে। OP হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর তথা r সীমাবদ্ধ ভেক্টর। সদিশ ভেক্টর মানে লাইক ভেক্টর। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই দিকে বা সমান্তরালে ক্রিয়া করে তাহলে তাদেরকে সদিশ ভেক্টর বলে। সদিশ ভেক্টর লাইক ভেক্টর। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি একই দিকে বা সমান্তরালে ক্রিয়া করে তাহলে তাদেরকে সদিশ ভেক্টর বলে। চিত্র 3 অনুযায়ী mn একটি ভেক্টর যাকে a দিয়ে সূচিত হয়েছে, st একটি ভেক্টর যাকে b দিয়ে সূচিত হয়েছে, xy একটি ভেক্টর যাকে c দিয়ে সূচিত হয়েছে এবং ভেক্টরগুলো একই দিকে অর্থাৎ আমি এভাবে দাঁড়াইলে আমার ডান দিকে ক্রিয়া করছে। B সদিশ ভেক্টর আনলাইক ভেক্টর। সমজাতীয় দুইটি ভেক্টর রাশি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বিসদৃশ
ভেক্টর বলে। বিসদৃশ ভেক্টর আনলাইক ভেক্টর, সমজাতীয় দুইটি ভেক্টর রাশি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। চিত্র 4 অনুযায়ী এবি একটি ভেক্টর যাকে পি দিয়ে সূচিত হয়েছে এবং সিডি একটি ভেক্টর যাকে কিউ দিয়ে সূচিত হয়েছে। ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে। সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর সমজাতীয় দুইটি ভেক্টর রাশির মান যদি সমান হয় এবং দিক যদি একই হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলে। সমান ভেক্টর সমজাতীয় দুইটি ভেক্টর রাশির মান যদি সমান হয় এবং দিক যদি একই হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। চিত্রে এবি একটি ভেক্টর, সিডি একটি ভেক্টর যাদের মান সমান এবং দিক একই, অর্থাৎ আমার এভাবে দাঁড়াইলে আমার ডান দিকে পি এবং কিউ সমান ভেক্টর। চিত্র 5 অনুযায়ী আমরা এটা সমান ভেক্টর দেখতে পেলাম। ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর নেগেটিভ ভেক্টর কোনো একটি ভেক্টর রাশিকে ধনাত্মক ধরে তার
বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কোন একটি ভেক্টর রাশিকে ধনাত্মক ধরে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলে। চিত্র 6 অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে PQ একটি ভেক্টর এবং QP একটি ভেক্টর, সমমানের ভেক্টর, কিন্তু তাদের দিক পরস্পর বিপরীত দিক। প্রথম ভেক্টরের দিক হচ্ছে আমার দিকের ডান দিকে এবং দ্বিতীয় ভেক্টরের দিক হচ্ছে আমার দিকে বাম দিকে। মান ভেক্টর দুটির মান সমান। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।